মুফতি নাজমুল হাসান সাইফি, হাফেজ মাওলানা মুফতি নাজমুল হাসান সাইফি মহোদয়কে ওনার মহামূল্যবান তশরিফ পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ওনার মূল্যবান তশরিফ পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মুফতি হাফেজ নাজমুল হাসান সাইফি আমাদের মাঝে এখন মূল্যবান তশরিফ পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিউস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله الشيطان الرجيم. সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কি কষ্ট হইতেছে নাকি? আমার সাথে পড়ি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم حجبت النار للشهوات وحجبت الجنة بالمكار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت خصاله صلوا عليه وآله. नहीं दू जहान में مثال محمد
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मरने वाला मर जाएगा जीने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं ला इलाहा इल्लल्लाह 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 এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমি আপনাদের এলাকারই সন্তান। সামনে যারা বসে আছেন অনেকে আমার মামা হন, ভাই হন, আমার চাচা হন। আমি আপনাদের এলাকার এমন এক সন্তান যে আমি ছোট্টকালে আপনাদের সাথে চলতো, আপনাদের সাথে কাজ করত, আপনাদের সাথে হাটে বাজারে যাইতো, আপনাদের সাথে চলাফেরা করত। কিন্তু সেই লোকটা আজ থেকে প্রায় 24 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন। মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি তারই সন্তান। আল্লাহ রব্বুল আলামিন অশেষ দয়া এবং মায়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এখানে আপনাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন 2-4টা কথা বলবো। আল্লাহ তাআলা যেন এই সমস্ত কথার মধ্যে আমাকে হেদায়েত দেয় এবং আপনাদেরকে তো হেদায়েতের রাস্তা দেখায় দেয়। সকলে বলেন আমিন। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে এখানে আসছি দোয়া নেওয়ার জন্য। আর আমি দোয়ার এই দাবিদার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের দোয়ার মাধ্যমে সারা দেশে দ্বীনের খেদমত করার তৌফিক দেন। এখানে অনেক মহব্বতের মানুষ আছেন যারা আমাকে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করেন, নিজের আপন বাগিনার চাইতে আমাকে বেশি মহব্বত করেন, নিজের সন্তানদেরকে মহব্বত না করে আমাকে মহব্বত করেন। এখানে অনেকে আছেন। প্রিয় হাজিরিন, ভূমিকা বেশি লম্বা করব না, সময় খুব সংক্ষেপ। আমি আপনাদের সামনে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আপনারা অনেকেই বুঝতে পারছেন এই আয়াতরা কোন সময় করি। জোরে বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলিয়া দুনিয়ার মানুষদেরকে কি সংবাদ দেয়? দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা সংবাদ দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে কোরআনের মাধ্যমে ধারাবাহিক আলোচনা চলবে, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা হবে। ডানে বামে কোনো কথা বলা যাবে না, কারণ পাশেই এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আমার বাবা আপনার বাবা চলে গেছে, সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ জোরে বলেন ভাইরা আমার। আজকের এই মজমাটা আজ আছে কাল থাকবে না, কাল আছে পরশু থাকবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যেই কওম যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাতের আলোচনা করবে, জাহান্নামের আলোচনা করবে, এই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। আমাদের মুসলমানের দল, শুধু তাই নয়, এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের শেষ অংশে পয়গম্বর বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার সামনে বলে, এ ফেরেশতার দল, নয়নাবাদ কবরস্থানের পাশে মাখজানুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের ইন্তজাম চলতেছে। এই মাহফিলের মধ্যে আমার বান্দাগুলা আরামের বিছনা সারিয়া, আরামের ঘর সারিয়া, আরামের পরিবার সারিয়া ঠান্ডার মধ্যে মাহফিলের মধ্যে এসে হাজির হয়েছে। ও ফেরেশতার দল, তারা এই মজমার মধ্যে কি জন্য আসলো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, এই সমস্ত বান্দাগুলা জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে মুক্তির আশায় মাহফিলের মধ্যে এসে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এ ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। আমি আল্লাহর বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহর জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ তাআলার জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তির আশা করে। ও ফেরেশতার দল, আসমান জমিনের কসম খায়া বলি, জান্নাত জাহান্নামের কসম খায়া বলি, যে সমস্ত বান্দাগুলা এই মাহফিলের মধ্যে আছে জাহান্নাম থেকে মুক্তির আশায় আর জান্নাতের আশায়, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে,
या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही मी कुनत शम्सु कमर या इलाही मी कुनत शजरु हजर अल्लाह अल्लाह मी कुनत अर्दु आसमा अल्लाह अल्लाह मी कुनत जौआ हवा জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি দুনিয়ার মধ্যে একদিন ছিলাম নি? জোরে বলেন ছিলাম। এখন আছি না? এক সময় থাকবো। আর এই দুনিয়াটা থাকার জায়গা, কেউ যদি ইচ্ছা করে থাকতে পারবো? ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না। আর এই দুনিয়াটা থাকার জায়গাও না, কেউ যদি থাকার ইচ্ছা করে তারপরেও থাকতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মানুষ একদিন না একদিন এই কবর নামক ঘরের মধ্যে তোমার প্রবেশ করতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে। এই জন্যই তো একজন কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবু, মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। অন্ধকার কবরের মধ্যে আপনার আমার একদিন না একদিন প্রবেশ করতে হবে। ভাইরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গাম্বর একজন আনসারী সাহাবীর কবর করার জন্য গেলেন। সেখানে দাফনের ব্যবস্থা হইতেছে। আনসারী সাহাবীর কবর, সাহাবায়ে কেরাম দাফনের ব্যবস্থা করতেছেন। পয়গাম্বরের হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি ছিল। পয়গাম্বর লাঠি দিয়ে কি যেন লেখালেখি করে, ওদিকে কোনো খেয়াল নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চিন্তা করতেছেন, কি পেরেশানি করতেছেন? পয়গাম্বর বলেন, হে সাহাবায়ে কেরামের দল, লম্বা চূড়া হাদিস বুঝাইবার জন্য বলতেছি। কবরের সামনে পয়গাম্বর বসিয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জীবনে অনেক বহুত ওয়াজ শুনছেন, 60 বছর 70 বছর ওয়াজ শুনতে শুনতে আমাদের জীবন পার হয়েছে। আমলের মধ্যে নাই, জিকিরের মধ্যে নাই, তেলাওয়াতের মধ্যে নাই, এরকম ভাবে আখিরাত মুখী নাই। একটু ভালো করে বুঝেন, পয়গাম্বর কবরের সামনে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা নিজে এরকম ভাবে কবরের আযাব থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকে কবরের আযাব থেকে বাঁচাও। ভাইরা আমার, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গাম্বর বলেন, মানুষ যখন দুনিয়ার মধ্যে থেকে মৃত্যুবরণ করবে, দুই ভাবে মানুষ মৃত্যুবরণ করবে। এক নাম্বার মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, দুই নাম্বার বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। যেই ব্যক্তিটা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণ হলো হযরতে আবী ইবনে মুঈত বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণ হলো এই মানুষটা
দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ছে, এই নামাজটা আসলে সত্যিকারের নামাজ না, এই নামাজ হলো এলাকার মানুষদেরকে দেখাইবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? টুপি পরছে দেখাইবার জন্য, জিকির করছে সমাজের মানুষকে দেখাইবার জন্য। মুহতারাম হাজরিন, হযরত উকবা ইবনে আবি মুঈত একজন কাফের ছিল। সেই কাফেরের বাড়িতে আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন কাফেরের বাড়িতে কাকে দাওয়াত দিলেন? রাসূলুল্লাহকে কি দিবেন? দাওয়াত দিবেন। আমরাও তো বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার খেদমত করি। সমাজের কিছু সংখ্যক মানুষ আছে, সে সর্বাক্ষণিক মসজিদের ইমাম সাহেবের পিছনে লাইগা থাকে। জোরে বলেন ঠিক কিনা? কইলো ঠিক, না কইলো ঠিক। এই লোকটা সারা বছর ইমাম সাহেবের পিছনে লাইগা থাকে। রমজান মাস আইলে মানিজ্যতার ভয় ইমাম সাহেবের দাওয়াত দেয়। কি দেয়? ইমাম সাহেব তো মানকেছি ভাই, যাইব কোন দিকে? দাওয়াত যদি না যায়, হুজুরের বিচারের কি নাই? জোরে কান। হুজুর শুক্রবারে যদি রাস্তাটা হারতাছে, যদি একটু আস্তে আস্তে আড়ে না, মনে হয় হুজুরে খাইছে বেশি। কি খাইছে? খাইছে মনে হয় বেশি। এই হুজুরে হাঁটার মধ্যে আবার মনটা একটু খারাপ। মন তো সবসময় একরকম থাকে না। কয় মনে হয় দাওয়াত দিছে, খাওয়াইছে, টিয়া মনে হয় দেয় না, খেলে মনটা খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আর যদি তাড়াহুড়া করে আগে, কয় মনে হয় দাওয়াত আরেকটা আছে, শেষ আছে। আর যদি খুশি থাকে, মোলাতে এমন হয়েছে। ঠিক না? কোন দিকে যাইব? কোন যাওয়ার জায়গা আছে? রবমি আমায় কি কন? যাওয়ার কোনো কি নাই, জায়গা নাই। ইমাম সাহেব মুসিবতের মধ্যে পড়ছে সারা বছর। হ্যাঁ, আমার নামে দুর্নাম কইলো, রোজার মাস যদি না যায় তো মাস শেষ তো খাইতাম না। আমরা তো এমনি মনে করেন তাই না চলি। কি কন? রাগ হইতেছেন আপনারা? ইমাম সাহেব মানগাছিবাদ হইরা কি যায় অন গেছে কিসের জন্য? ভালোর জন্য। এই মসজিদ কমিটি কি আপনারা গেলেন? হের ভাই আপনার তো কয়ে গেছেন? আয় হ্যাঁ, হের ভাই দাওয়াতে গেল, আপনার তো কয়ে যাওয়া লাগবো। হ্যাঁ, এমন ফেসে পড়ে না? আমগো গ্রাম নাই কে গেলি ভাইয়েরা আমার। ইমাম সাহেব যে দাওয়াতের জন্য গেলেন, এখানে একটা উদ্দেশ্য আছে। যেমন পয়গম্বরকে দাওয়াত দিলেন উকবা ইবনে আবি মুঈত, দাওয়াত দেওয়ার পরে তৎকালীন সময়ে যদি কারো বাড়িতে মেহমান আসতো, মেহমান আসলে যদি মেহমান রাগ করে চলে যাইত, ওই সমাজের ভিতরে যে ব্যক্তি মেহমানদারি দাওয়াত দিলেন সে আর মুখ দেখাইতে পারে না। পয়গম্বর যখন ওই কাফেরের দাওয়াতে গেলেন, পয়গম্বর এরকম খাবারের মধ্যে খাবার খাওয়ার জন্য বসছে। মুহতারাম হাজিরিন, বুঝাইবার জন্য বলতেছি, খাবার খাওয়ার মধ্যে বসিয়া বলে, এ উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার খাবার খাবো, তবে একটা শর্ত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত কয়, এ পয়গম্বর, আপনি তো সারা দুনিয়ার নবী, জান্নাত জাহান্নামের নবী, আপনি একটা শর্তকে আপনার 1000 শর্ত মানতে রাজি। জোরে বলেন আল্লাহু আকবার। একটু পরে আল্লাহ আকবার যাইব না ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বর বলে, উকবা 1000 শর্ত মানা লাগবে না, তুমি যদি একটা শর্ত মানো, আমি তোমার খাবারটা ভক্ষণ করব, তোমার খাবারটা আমি খাবো। বলে কি শর্ত? বলেন। বলে তুমি এই মুহূর্তে আমার সামনে কালিমা পড়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত, কি কোনো ব্যাপার হইল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কি? জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আমার ডাক দিয়ে বলে, এ কাফের বেঈমানের দল, উকবা ইবনে আবি মুঈত কিছুক্ষণ আগে জাহান্নামের অধিবাসী ছিল, জাহান্নাম থেকে লাফ মাইরা জান্নাতের মেহমান হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ কইরা গেছে।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তো শর্ত স্বরূপ পড়াইয়া গেছে বাড়িতে। এদিক দিয়ে বন্ধু বান্ধব কি রে কান্না করলি কি তোর বেড়া আমি কালিমা কি এমনি দেয়ানের লেগে পড়ছি। তুই বেলায় তুই সাক্ষী রাখিয়া তুই বেলায় কালিমা পড়ছে তুই আবার কি গছ কারে বেটা আহাম্মক আবু জাহেল, আমি তো এই কালিমা পড়ছি পলিটিক্সের কালিমা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে দেশে পলিটিক্সের টুপি দেয়নি মাথার। জোরে কোন পলিটিক্সের পাঞ্জাবি, হ্যাঁ ইলেকশন আইলে যার মন চায় হ্যাঁ কি দেয় সালাম দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজ অন্যদিকে সালাম দিতে দিতে খেজুর গাছ কি ফানজাদা আন্দা গুন্দা ধরে ভাই আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আমাদের এই এলাকার কথা আমি বলি, আসমানকে সাক্ষী রেখে বলি, আপনাদের দোয়ায় আমি বাংলাদেশে বহু জেলায় গেছি। বাড়ির মধ্যে বর্ষাকালে গড় লেফার লাগিয়া মাটি থুবাই দেয় না? জোরে কোন চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যানে দাঁড়াইছে না, হে বাড়ির টিলার সামনে দেখছি একটু উঁচা জায়গা এখানে গিয়ে জিয়ারত করতেছে, আল্লাহ কবরওয়ালা তুমি মাফ করে দাও। একটু পরে এই ঘর থেকে পোলাই বাড়িছে কয় কেড়ে নেন কয় কবর জিয়ারত করতেছি কয় কার তোর আব্বার। আমার আব্বাই তো গড় ভাত খাইতেছে। জোরে কন এমন আসেনি। এই জন্য আমরা যে এখানে আসছি পলিটিক্সের আশা আসছি ভাইয়ারা আমার, আজকের এই মাহফিলের মধ্যে আসাটা যদি একমাত্র আল্লাহর জন্য হয় আর মুহাম্মাদের সন্তুষ্টির জন্য হয়, এই মাহফিলটা হতে পারে আপনার আমার জীবনের 60-70 বছর পার হয়ে গেছে, আমার তেলাওয়াত কবুল হয় নাই, আমার জিকির কবুল হয় নাই, আমার রোজা কবুল হয় নাই, আমার নামাজ কবুল হয় নাই, আমার দান সদকা কবুল হয় নাই। হতে পারে এই মাহফিলটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিবেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাইরামার পয়গম্বর বলেন দুই ভাবে মানুষ মৃত্যুবরণ করবে, এক নাম্বার ঈমান অবস্থায়, দুই নাম্বার বেঈমান অবস্থায়। যেই মানুষটা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে তার মৃত্যুর হালত হবে একরকম, আর যে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে তার মরণের হালত হবে এমন, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত তার মাথার সামনে আইসা দাঁড়াইবে, মালাকুল মউত তার মাথার সামনে এসে দাঁড়াইবে, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা মাহুমুল মাসুক দুর্গন্ধময় সালা নিয়ে দাঁড়াই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধময় পচা সালানে এরকম ভাবে দাঁড়াই থাকবে। তার মাথার কাছে মালাকুল মাউত থাকবে, সেকেন্ডে 70 থেকে 700 বার এরকম ভাবে তার রূহটা দৌড়াদৌড়ি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, তোমার মৃত্যু যখন সময় হয়ে যাবে 1 সেকেন্ড দেরি করা হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। জোরে বলেন কথাকার। ভাইরা আমার, এবার মালাকুল মউত এবার রূহকে ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল খবিস, হে খারাপ আত্মা তুমি বের হয়ে যাও। খারাপ আত্মাটা বের হইতে চাইবে না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় একটা জিন্দা ছাগলকে সুলাইলে ছাগলের যে পরিমাণ কষ্ট হয় এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। এই রুহটা বের হইতে চাইবে না, এই রুহটা বের হইতে চাইবে না, তাৎক্ষণিক রুহটাকে বের করা হবে। এই জাহান্নামীকে যখন, বেঈমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, মাহুমুল মাসুক আফরিসু লাহু মিনান নার। এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে আগুনের পোশাক পরায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে তার কবরের মধ্যে একটা রাস্তা ফিট করে দাও। ভাইয়েরা আমার, আর যে ব্যক্তি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, এই ব্যক্তিটা যখন মরণের পূর্ব মুহূর্তে মালাকুল মউত তার মাথার সামনে এসে দাঁড়াইবে, মালাকুল মউত মাথার সামনে এসে দাঁড়াইবে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এরকম ভাবে রেশমি রুমাল নিয়া, ফুলের তোড়া নিয়া রহমতের ফেরেশতারা স্বাগতম জানাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রূহটাকে এরকম ভাবে আদর সাদরে মালাকুল মউত গ্রহণ করবে, প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানে যে ফেরেশতা দায়িত্বশীল তার নাম হলো ইসমাইল ফেরেশতা। ইসমাইল ফেরেশতার ওনার আন্ডারে 12,000 ফেরেশতা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই 12,000-এর একটার পিছনে আবার 70,000 করে ফেরেশতা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতি মুমিনের রূহটা যখন প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হবে, ইসমাইল ফেরেশতার অর্ডারে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা স্বাগতম জানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, আফরিসু লাহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরের মধ্যে একটা রাস্তার ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, আমরা আমাদের আব্বাদেরকে, আমাদের ভাইদেরকে কবরস্থানে রাইখা যাই, আর মনে থাকে নি? জোরে বলে, আর মনে থাকে? আর স্মরণ হয় তাদের কথা। এই যে আমার আব্বাদেরকে 24 বছর আগে চলে গেছে, হঠাৎ যখন মনের মধ্যে ব্যথা হয় যে আমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই, আজকে যদি আপনাদের সামনে থাকতো, এরকম বসা থাকতো, কি পরিমাণ খুশি হইতো? জোরে বলেন, কি পরিমাণ খুশি হইতো। কিন্তু আল্লাহর পয়গাম্বরের হাদিস বলেন, যদি ওনার সন্তানের আখলাক, চরিত্র, আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের তরিকা মতো হয়ে থাকে, অবশ্যই এর যাজায়ের প্রতিদান আমার আব্বা পাবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে উনিও তো আমাদের মহল্লা, আমাদের প্রাণপ্রিয় ভাই, ওনারা তো মা নাই, বাবাও নাই, তারা এই কবরের মধ্যে শুয়ে আছে। আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, অনেক সময় আমরা এই মাদ্রাসাকে নিয়ে অনেক সময় এমন এমন কথা আমাদের জবান দিয়ে বের হয়, অন্তর থেকে কথাগুলো বলতেছি। আমরা তো আমাদের আব্বা আমাদেরকে রাইখা চলে যাই, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা ভোর থেকে আবার গভীর রাত পর্যন্ত কুরআনে কারীম তেলাওয়াত করতে থাকে। এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় না? জোরে বলেন, কি আসতে কোন জোরে কান, এটা আমাদের জন্য ভাগ্যের বিষয়। এই জন্য যে যা কিছু বলুক, আমরা আমাদের অন্তর থেকে
আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে এই মাদ্রাসার জন্য। রাজি আছে তো ইনশাআল্লাহ? এর জাযা, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের আব্বা আম্মার কবরের মধ্যে দিবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই এলাকাকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন, দীর্ঘ নেক হায়াতে তাইয়্যিবা দান করেন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা প্রত্যেককে শিফায়ে আজলা কামেলা দান করে। সকলে বলেন আমিন। এই আমরা যে এখানে এসে বসছি, আমরা আজ থেকে 10 বছর 15 বছর আগে কেউ ভাবছি যে রাত 10টা বাজে কবরস্থানের পাশে এমন বসে থাকবো? জোরে বলেন। কেউ ভাবি নাই। কিন্তু এই স্কুলের পিছন থেকে ধইরা আমাদের মোড় পর্যন্ত অনেকের নাম আমার মনে আছে। এই যে আমার সামুজেডা, হ্যাঁ আমার সামুজেডা, আমার জেডি, আমার বাবা, এই যে বড় বাড়ির রহমান মামা, শওকত আলী নানা, বাদশা নানা, শব্দর নানা, এরকম ভাবে মাসুম ভাইয়ের আব্বা দেখলেই বাগিনাকে ডাক দিত। আরো দেরানের মধ্যে অনেক, এই যে গনি নানা, হ্যাঁ এরকম অনেক মানুষ এখানে শুয়ে আছে। আমরা কোনো দিন ভাবি নাই যে রাত 10টার সময় এই কবরস্থানের পাশে বসিয়া আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো। এখানে এক সুযোগ করছে কি? জোরে বলেন। আল্লাহ সুযোগ করে দিয়েছে। মাধ্যমটা কি? মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসার উসিলায় আমরা এখানে কি করতে পারছি? আমার কথাটা কি বারেন না কথা? দেখে ওয়াজ করতে কত দাম কইতেছে। সত্যিকার অর্থে আপনি একটা আপনার দেমাগের দিকে তাকান। জীবনে কোনো দিন কল্পনা করি নাই যেখানে এসে আমরা বসবো, কিন্তু আজকে এই মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসার উসিলায় আমরা এখানে বসতে পারছি। হ্যাঁ, আমাদের কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, আমাদের আব্বা আম্মার কাছে আমরা আসছি। এই জন্য খুশি না বেজার? এই জন্য খুশি হইলে আমরা এই মাদ্রাসার জন্য যত দিক দিয়া লাগে, সময় দেওয়া হোক, অর্থ দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, পরামর্শ দেওয়া হোক, আমাদের সন্তানদেরকে দেওয়া হোক, আমরা এই মাদ্রাসার জন্য খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। অবশেষে একটা কথা বলি, আমি আপনাদের সন্তান হিসাবে, আলেম হিসাবে আমি এখানে উঁচু জায়গায় বৈশা কোরআন হাদিসের আলোচনা করার সুন্নত। অনেক মুরব্বীরা যারা আমাকে কোলে নিছেন, পিঠে নিছেন, মায়া মোহাব্বত করছেন, তাদেরকে নিচে বসাইয়া আমি রাসূলের সুন্নত তরিকায় কোরআন হাদিসের আলোচনা একটু উপরে বৈশা করছি। এই জন্য বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আমাদের এই এলাকাকে কবুল করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।